এই যে ভাই সব আপনারা লক্ষ্য করে শুনুন, যদি কারো টাকার প্রয়োজন হয় তা আমার কাছে আসতে পারেন, কিন্তু কারণ একটাই, সুদ ছাড়া কিন্তু একটা টাকাও দেওয়া হবে না। এই যে কাকা শোনেন, এত সুদ নিয়ে কি হবে? কি করবেন এত সুদ নিয়ে? এই যে বেটা, এটা আমার ইনকামের রাস্তা, একটা ইনকাম সোর্স। ওই বেটা যে দোকান চালায় ও তো ইনকামের জন্য পড়ছে নাকি, তা আমি ওইটা একটা ইনকামের জন্য এই জায়গায় পড়ছি। এটা রুটি রুজি করার, এটা আমার একটা রাস্তা। এইটা একটা ইনকাম করার রাস্তা মিয়া, দূর মিয়া। বলা মানে কি বুঝবে? এটা বাড়ি বাড়ি যায় টাকা উঠাই, টাকা দেই, এটা কি আমার কষ্ট হয় না? এটা আমার একটা শ্রম না? ওরা কি বুঝবে? ওরা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। পারভেজ ভাই, আমি অনেক বিপদে পড়েছি ভাই, আমার কিছু টাকা লাগবে ভাইজান, আপনার কত টাকা লাগবে? ভাই। আমার আর এখন আপাতত 1 লাখ টাকা হইলে চলে। দেখেন ভাই, দিতে পারি, কিন্তু হাজারে আমার 200 টাকা করে দিতে হবে। ভাই আপনি কোনো টেনশনই করেন না, কোনো চিন্তা করেন না ভাই, আমি সময় মতন আপনার টাকা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, বিকালবেলা আবার অফিসে আসে, আমার সাথে দেখা করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার সাথে দেখা করব না, যাই ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনি কিছু বলবেন? ভাই সাহেব, আল্লাহ তাআলা কোরআনে বলছে সুদ হলো ধ্বংসের রাস্তা। আপনার উচিত সুদকে ছেড়ে দেওয়া, আল্লাহর পথে ফিরে আসা। এইসব বলে কি আমার পেট ভরবে? যদি আল্লাহ তাআলা চাইতো তাহলে আমি তো ধ্বংস হয়ে যেতাম। আমি তো দিনের দিন ধনী হচ্ছি, কোটিপতি হচ্ছি, বাড়ি গাড়ি টাকা পয়সা এখন আমার অভাব নাই। আপনি আপনি যদি রাস্তা দেখেন। দেখেন ভাই, দুনিয়ার সুখ হলো অস্থায়ী, চিরস্থায়ী সুখ রেখেছেন আল্লাহ তাআলা আমাদের জান্নাতে। আল্লাহ তাআলার বহুত নিয়ামত, নাত সব জান্নাতে রাখছে। এখনো সময় আছে, আপনি আল্লাহর প্রতি ফিরে আসেন, দিনের প্রতি ফিরে আসেন। এই মিয়া, আপনি তো জ্ঞান নিতে হবে আমার। আমি কি কম বুঝি? আপনি আমার রাস্তায় যান। ঠিক আছে ভাই, আপনাকে বুঝানোর কাম আমি বুঝাইছি, হেদায়েতের মালিক হয়েছে আল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে, যান। এই মোল্লারও জ্বালায় রাস্তাঘাটে হারা যায় না। আমি কি তার সাথে কম বুঝি? এটা আমার বাড়ি ওই ব্যবসা, এটা পূর্বপুরুষের ব্যবসা, আমার এসে জ্ঞান দিতে। ওরে ভাই, আমি আপনার বাড়তে গেছিলাম ভাই, ভাবি কইছে আপনি দোকানে বলে। ভাই আপনি আমার বাঁচান ভাই, আমার বাচ্চারা ভাই না খাইয়ে আছে, আপনি আমার বাঁচান পারবেশ ভাই। আরে বেটা, খাতা কলমে বসে আছি তো, আমি তো এই টাকা দেওয়ার লেগে। কত টাকা লাগবে তুই আমাকে বল। পারবেশ ভাই, আপনি তো জানেন ভাই, এই বৃষ্টি বদলে আমার ক্ষেতের ফসল টসল যা ছিল ক্ষেত সব ভাই নষ্ট হয়ে গেছে। আমি ভাই পুরো অনেক লসে পড়ে গেছি ভাই। আমার বেশি না ভাই, আপনি 1000-20 আমার টিয়া দেন, আমি আবার নতুন করে খেতে ফসল ফলাই ভাই। আমার এই ফসল দিয়া ভাই আমার বাচ্চা বলা বললে আমি ভালো মতন একটু খাইতে পারবো ভাই। বেশি না ভাই, অল্প কিছুদিনের ভিতরে আমি আপনার টাকা দিয়ে দেবো ভাই, আপনি আমার একটু উপকার করেন ভাই। ভাই, টাকা দেবো, তবে প্রতি মাসে 1200 টাকা করে আমাকে দিতে হবে। কি বলেন ভাই, প্রতি মাসে 1200 টাকা করে দিতে হবে? এমনি তো ভাই আমি ঋণের তলে পড়ে আছি, আমি তো আরো ঋণ হবো ভাই, এমনি আমার অবস্থা ভালো না। টাকা নিলে নাও, না নিলে না নাও, আমার কিছু আসে যায় না। আমার কাছ থেকে টাকা নিতে হলে 1200 টাকা করে দিতে হবে, তাহলে আমার কাছ থেকে টাকা নিতে পারো। আরে দুনিয়া ক্ষুধার তাড়নায় আইছি, কেউ সুদ ছাড়া টাকা দেয় না। জায়গাতে আল্লাহ একটা ব্যবস্থা করবো, আমি সামনে যাইতে। ইয়ে, তো আইছে সুদ ছাড়া টাকা নিতে। আমার বাপেরই আমি সুদ ছাড়া টাকা দিই না, আর ওরে দিব টাকা আমি। আমার কাছ থেকে টাকা নিতে হইলে সুদ দিয়েই টাকা নিতে হবো। কারো ভালো লাগবে নাও, আর না লাগবে না নাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাইজান, আপনি কামতে আছেন ভাই? আপনার কি হয়েছে ভাই? ভাই দুঃখের কথা কি গমু জানেন, কয়দিন আগে বৃষ্টি বদল হইলো না ভাই, খেতে আবাদ করছিলাম ভাই, ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। এই দুঃখে ভাই বউ পোলাপান কিছুই খাওয়াইতে পারি না ভাই। ওই যে ভাই
ওই যে ঘুষখোর আছে না, এর কাছে গেছিলাম, কইছি ভাই আরে যে খুললা মুল্লা কইছি, কইছে আমার 1020 টাকা দেন, কদিন পর দিয়ে দেবো। এ আমার কইলো 1200 টাকা লাগবে। এই দুঃখে ভাই কোন আনে আমি একটা টিয়া পাই নেই, আমি কি করবো ভাই, কিদ্দা খামো কিদ্দা চলবো আমার ভাই, টেনশনে ভালো লাগে না। ভাই সাহেব, আপনার দুঃখ আমি বুঝতে পারছি, কাঁদেন না ভাই। আমার কাছে অল্প কিছু সামান্য সঞ্চয় আছে, আপনি চাইলে আমি আপনাকে দিব, বেশি নাই, আমার কাছে অল্প পুঁজি আছে। এই টাকাটা দিয়ে আপনি আবার শুরু করেন, আল্লাহর উপর ভরসা করেন ভাই। এই লোন আপনাকে সুদ দিতে হবে না ভাই, এই যে এই টাকাটা দিয়ে আপনি আবার নতুন করে শুরু করেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। ভাই সাহেব, আপনি আমার এতগুলি টাকা দিয়ে দিয়েছেন, আমি যদি খেতে ফসল না ফলাইতে পারি আপনার টাকাটা আমি কই দিয়ে দেবো? এতগুলি টাকা এমনি আমি কতটি টাকা ঋণের তলে আছি, যদি ভালো করে ফসল না বলে তাহলে আমি টাকা কই দিয়ে দেবো আপনার? আর আপনি কিভাবে চলবেন আমার এতগুলি টাকা দিয়ে দিয়েছেন? ভাইজান, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা মহান, উনি একটা কিছু না কিছু ব্যবস্থা আমার জন্য করবই। আপনি এই টাকাগুলো নিয়ে আপনি নতুন করে আবার শুরু করেন, আল্লাহ চালাইব। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, এইবার আমার ফসল ভালো হইছে। আল্লাহ, এই প্রথম ফসল বিক্রি করে হরজতের টাকাটা দিয়ে আসি। আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে, এইবার মনে হয় আমার ঋণ ভাঙ্গা হইব। আল্লাহ, যাই তার টাকাটা দিয়ে আসি হরজতে। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, এই লন আপনার টাকা। আর আপনার টাকা পাইয়া আলহামদুলিল্লাহ আমার ফসল অনেক ভালো হয়েছে। আল্লাহ পাকের দোয়ায় আমি প্রথম ফসল বিক্রি করে আপনার টাকা দিলাম, পরে বাকি টাকা সবার পরিশোধ করবো। ভাইজান, শুনে অনেক খুশি হইলাম, দিলটা ভরে গেল। আমি তো ভাইজান কিছুই না, সবই তার ইচ্ছা, আমি কেবল আপনাকে সাহায্য করছি। ভাইজান আসি, সালাম আলাইকুম। যদি আরো কিছু লাগে সাহায্য, আমার কাছে সরাসরি চলে যাবেন। ইনশাআল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি একটু হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? হজরত, হজরত ভাই আপনি আমাকে বাঁচান, ভাই আপনি আমাকে বাঁচান। ভাইজান, আপনার কি হয়েছে? হজরত ভাই আমার, আমি না আজকে অনেক বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আপনি আমাকে বাঁচান ভাই, আপনি আমাকে বাঁচান। ভাইজান, আপনি কি এমন স্বপ্ন দেখছেন ভাই, আমার খুলে বলেন। ভাই হজরত, আপনি কি জানেন আমি আজ কি স্বপ্নে দেখেছি? চারোদিকেতে কালো মেঘ ছায়া আমাকে ঘিরে ধরেছে, আর কিছু সাপ বিচ্ছু আমাকে ছোবল মারছে আর বলছে এই নে, এই নে, এই তোর সম্পদ, আমি তোর সম্পদ, এই নে। ভাইজান, আমি তো বাসনের মালিক না, বাসনের মালিক হলেন তিনি। তিনি যদি চায় আপনাকে বাঁচাতে পারে। ভাই হজরত, আজ আমি বুঝে গেছি এটা আমার কর্মের ফল। আমি সুদ করেছি, ঘুষ নিয়েছি, জুলুম করেছি, গরিবদেরকে অত্যাচার করেছি, তাই হয়তো আল্লাহ তাআলা আমাকে গজব দিয়েছে। ভাই হজরত, আপনি আমাকে সঠিক পথ দেখান একটা। ভাই সাহেব, বাসানের মালিক তো আমি না, বাসানের মালিক আল্লাহ তাআলা। ভাই সাহেব, আপনি যখন আপনার ভুল বুঝতেই পারছেন, তাহলে চলেন, মসজিদের আজান হচ্ছে, আমরা নামাজ পড়ে, আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া দুরূদ করবেন, তওবা করবেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক আছে ভাই, চলেন। ঠিক আছে, চলেন।